লেগেছে। অতি চমৎকারভাবে কিছু আলোচনা করলেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ভালো লাগলো সব। গুরু উনি যা বলবেন তাই মেনে নিতে হবে, এটাই সত্যি। গুরুর প্রতি ভালোবাসা থাকলে এরকমটাই হয়। সে এত কিছু চিনো, এত কিছু মানুষ চিনে। সকালবেলা শ্রীনগর থেকে গান করে জয়পাড়া এসে হোটেলে খাইতেছি, সবাই চিনলো, ওই যে বয়াতি আইছে। তুমি একজন শিল্পী হইয়া পীর সাহেব চিনো না? আমি তো এই কথা আগেই কইছি বাপ, চোখের মধ্যে আমার সমস্যা। আমি যদি চিনতেই পারতাম তাহলে কি আর আমি এখন এই জায়গায় পড়ে রয়েছি আপনার মনে হয়? আমি গুরু চিনলে তো তার জাতের সাথে মিশা যাইতাম, এখানে আর আমার এত কথা কর সুযোগ ছিল না। তো আমার আপনি পাইতেন কই? ভক্তের অধীনেই তো ভগবান। আমি যদি গুরুর হয়ে যাই তখন কি আর আমার মঞ্চে দাঁড়ায় থাকার সুযোগ আছে নাকি? ধোলাটা আছে দেখেই তো আপনার সাথে আমি আছি। আসলে অনেক কিছুই বলেছে। গান একটা করেছিলাম, গুরু হবে কারা? কয় তোমারে কিছু কইতাম না তো। কই বলল যে গানটা লিখছে আগে পায়ে লই। এটা একটা বিচার বসানো দরকার, এটা জরুরি। এটা এটা আমাদের জয়দেবপুর রাজবাড়ির মাঠে বসলে ভালোই হইব। এটা নিয়ে একদিন বসি আমরা সবাই, যেহেতু গানটা লিখাই ফেলছে। আচ্ছা, আপনাদের মামু ভাগ্নের বিষয়, আপনারা যেটা করার করেন, সমস্যা নাই। আমার জবাব যে আপনি সুন্দরভাবে দিছেন এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ। একটা বিষয় বাবা আমার মাথায় জানি ঢুকতেছে না তেমন ভাবে। গান শুনলাম, আমরা অনেকগুলো সাধকের গানই আমরা অনেক সময় শুনে থাকি। বাবাজান যখন মিউজিক করতেছিলেন গানের মধ্যে আমি শুনলাম, প্রেমের গাছে একটা ফল রসে করে টলপল, সেই ফল গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় সে সংসারে। আসলে এমন একটা গান, কালুসা ফকিরের গানটা। এখন কালুসা ফকিরও অনেক বড় মাপের সাধক, উনি অনেক বড় মাপের একজন ঊর্ধ্বের মানুষ ছিলেন। রাধা বল্লভ খুব উচ্চ মাপের একজন সাধক। রাধা বল্লভের এক কালামের মধ্যে আছে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। প্রেম সোহাগায় কাছে ডেকে প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে। কথা একটু খেয়াল কইরা বাজান। আমি ছোট মানুষ, এমনিতেই কথা বেশি গুছায় কইতে পারি না। আপনারা যদি খেয়াল না করেন যেটা নিয়ে উঠছি এটাও ভুলে যাব। কালুসা ফকির বলল, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, সেই ফল গুরু খাইয়া শিষ্যেরে দিলে শিষ্য অমর হইব। রাধা বল্লভ বলল, নিজে খাইয়া শিষ্যেরে দিতে হইব, মানে শিষ্যে খাইয়া গুরুকে দিতে হইব, মানে তোমার মুখে যেটা মিঠা লাগবে ওইটা গুরুরে দিবা। বাজান আপনি একটু বলবেন, আমি খাইয়া আপনারে দিব না আপনি খাইয়া আমারে দিবেন? এক সাধকে বলল গুরু খায়া শিষ্যরে দিলে অমরত্ব লাভ করবে। আবার আরেক সাধক বলতেছে তোমার মুখে যেটা মিঠা লাগবে ওইটা গুরুর চরণে দেও। কারণ আমি তো বেকায়দার মধ্যে পড়ছি, আমি কি আগে খায়া আপনার চরণে দিব নাকি আপনি আমাকে খায়া দিলে আমি অমৃত খায়া সাধন মানে সাধক হয়ে যাব? এই জিনিসটা আসলে কি বাবা? এটা আমি আসলে অনেকক্ষণ চেষ্টা করছি, মানে প্রতিদিনই প্রায় গান, এরপরও এত টেনশন করলে আমি তো অনেকটা হয়ে গেছি। অনেক দিন হয়েছে। আর এমনিতে সারা রাত্র সজাগ থাকলে মানুষের অনেক কিছুই ঠিক থাকে না আর কি, শরীর স্বাস্থ্য এমনিতেই অবনতি হইতেছে। এখন আপনার এই কথা শুনে আমি যে টেনশনটা করছি বাবা এতক্ষণ সময়, মানে আমি চিন্তা করতেছি আমি গুরুকে কি করে ভক্তি শ্রদ্ধা করব, আমি কি আগে ওনার কাছ থেকে নিব না আমি কিছু দিব? আমাকে প্রশ্ন কইরা বসছে, কয় এইটা দয়ালের দরবার থেকে ফায়াজ আইসা পড়ছে, তুমি আমার আগে কথাটা বলো, আগে ঋণ পরিশোধ করি বাজান। আপনি যেহেতু আমার সাথে একটু প্রেমের দেশে চলে গেছেন, আপনার সাথে কিছু না বললে তো আর হয় না। এখন আমরা একটা বিশাল গভীর জায়গায় চলে গেছি।
গুরুকে প্রথম দেখলে তোমার কি দিতে হয়, কি করো গুরুর কাছে যাওয়ার পর? বলছে না কথাটা? হ্যাঁ, গুরুর কাছে যখন একজন শিষ্য যাবে আসলে তার করণীয়টা কি? করণীয় তো বাজানো অনেক কিছুই। গুরুকে দেখার সাথে সাথে আমার ভিতরে যে মহব্বত, যে প্রেম জাগ্রত হবে, আমার গুরুর চরণে আমার একটা ভক্তি দেওয়া দরকার। প্রথমেই আমার গুরুকে আমি দেখছি, ভক্তিটা দেওয়ার পর আমার কাছে যা থাকবে, মানুষ সামাজিকের মানে সামাজিকতার জন্য দেখানোর জন্য অনেক সময় হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়, যে গুরুর চরণে টাকা দিলাম। আসলে টাকা পয়সা গুরুর কাছে কিছুই না। টাকা আজ আছে কাল থাকবে না। টাকা টাকা দিয়া গুরু কি করবে? গুরু কি আর টাকার কাঙাল নাকি? আমার চোখের জলই আমার গুরুর কাছে নজরানা স্বরূপ। এখন আপনি বলতে পারেন আমি আজকে গুরুর ভূমিকায়, খাদিজা শিষ্যের ভূমিকায়, কিন্তু খাদিজা তো আমার ভক্তি শ্রদ্ধা কিছু জানাইলো না। এই কথা যদি ভাইবা থাকেন তাইলে বলবো আমি দাঁড়ানোর আগে আপনার চরণের দিকে তাকাইছিলাম, হয়তো আপনি সেটা খেয়াল করেন নাই। পাশে একজন লোক বসা ছিল তখন, যদি ওইটা খেয়াল কইরা থাকতেন তাইলে হয়তো এই কথা বলতেন না। এরপরেও বলছেন, ভালো বলছেন। আমি যখন প্রথম বছর বায়াত হইতে গেছি, আজ থেকে 12 বছর আগে, মাইজভান্ডার শরীফ, আমার আব্বার সাথে বায়াত হইতে গেছি। হাই রে লোক রে বাবা! মাইজভান্ডারের যে মূল গেট, ওই গেট থেকে আব্বা আমারে কুলে করে নিয়ে গেছে। আমি তো অনেক ছোট, এত মানুষ, মানুষের জন্য দাঁড়ায় যাওয়ার সুযোগ নাই। আমার জুতাগুলা গাড়ির মধ্যেই রাখা ছিল, বাস দিয়ে গেছিলাম অনেকদিন আগে। তখন ওই বাসের মধ্যে যে সিটে বসার সুযোগ আমার নাই। ওই সিটের উপরে যে মানে থাকে, ওই সিটের উপরে বসলে আমি এইভাবে সামনে দিয়ে দেখতে পারতাম গাড়ি যাইতেছে। আর এছাড়া সিটের ভিতরে দাঁড়াইলে আমি সিট বরাবর হয়ে যেতাম বাসের মধ্যে। আব্বার সাথে একসাথে বায়াত হয়েছি। প্রথম বছর বাজানের সাথে দেখা করার সুযোগ হয় নাই। খুব দূর থেকে সাদা এক কাপড় দিছে, ওই কাপড়ে দইরা বায়াত হয়েছি। এত ভিড়, দেখা করবো কেমনে? ভক্তি শ্রদ্ধা করার একটা সুযোগ লাগবো না? কারণ এত কিছু থাকলেও প্রথম করণীয় আমার ভক্তি দেওয়া, কিন্তু এত ভিড়ের জন্য আমি ভক্তি পর্যন্ত যাইতে পারি নাই। বুঝছেন বিষয়টা? সেখানে তো এই অবস্থা হয়েছে। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আর যেটা আপনি চাইতেছেন, কারণ আমি তো যারে ভালোবাসি তার জন্য তো আমার সব কিছু উজাড় করে দিব। ওইটা একটু সামনে আছে বাজান, যেটা আমি দিব ওইটা চুরাশির ভক্ত। ওই যে ভক্তিটা দিব ওইটার মধ্যে আর কোনো কিছু বাকি থাকবে না, সম্পূর্ণটা আপনার হয়ে যাবে। আশা করি আপনার কথার মীমাংসা আপনি পাইছেন। যদিও আপনার মতো অনেক বেশি কথা, অনেক সুন্দর করে কথা আমি বলতে পারি না। আমি ছোট মানুষ, জানি কি বলবই কি, কিন্তু আমি খুব মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আপনি শুধু খালি আজকে দ্বিধাদ্বন্দ্ব সরায় সরায় দিবেন। এই যে কুয়াশা পইরা আমার সব জিনিস এরকম অন্ধকার হয়ে যাচ্ছে, এই অন্ধকার যেন আর না থাকে, এগুলো আপনি সব পরিষ্কার করে দিবেন। গুরু হইল পরিষ্কার করার জন্য। উনি আমাকে পরিষ্কার না করলে, আমার এই সাদা খাতার মধ্যে উনি কিছু না লিখে দিলে আমি আসলে কিছু লিখতে পারি না। আপনারা যারা গুরু, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, সাধক, তারা বলে দেহের মধ্যেই সব কিছু যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। এখন এই দেহের মধ্যে যদি সব কিছুই থাকে, আমি তো বাবা এত কিছু পাই না। আমি তো দেখতেছি হাত পাও, চক্ষু, কর্ণ, শরীর কাটলে রক্ত বের হয়, কান্না করলে চোখের জল আসে, এই পর্যন্তই দেখি। আমি তো এত কিছু দেখি না। যদি এই দেহের মধ্যে সবকিছু থেকে থাকে, এই দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুই দেহের মধ্যে আছে, তাহলে এই দেহের কোরআন শরীফটা কোথায়? এই দেহের কোরআনটা আসলে আমাদের মধ্যে কোথায় আছে? এই বিষয়টা নিয়ে একটা গান রাখি, এরপর দেখা যাক কি হয়। এই দেহ কুরআন হলে এই দেহ কুরআন হলে দেখাও কুরআনের প্রমাণ। গুরুজনরা বলে এই দেহ কুরআন, দেহ কুরআন। গুরুজনরা বলে এই
দেহ কুরআন, এই দেহ কুরআন হলে দেখাও কুরআনের প্রমাণ, এই দেহ কুরআন হলে দেখাও কুরআনের প্রমাণ। গুরুজনরা বলে এই দেহ কুরআন, দেহ কুরআন, গুরুজনরা বলে এই দেহ কুরআন। তাসমিয়া এই দেহে দেখাই দিবা, কোরআনের আয়াত সমূহ দেহের কোথায় বিদ্যমান। গুরু গো তাউজার তাসমিয়া দেহে আমায় দেখাইবা, কোরআনের আয়াত সমূহ দেহের কোথায় বিদ্যমান। যার জবরার নক্তাগুলো দেহের কোন কোন জায়গায় আছে বলো, যার দেহের কোন কোন জায়গায় আছে বলো, কয় ভাগে বিভক্ত আয়াত আসরে করো বয়ান। কয় ভাগে বিভক্ত আয়াত আসরে করো বয়ান। গুরুজনরা বলে এই দেহ কুরআন, দেহ কুরআন, গুরুজনরা বলে এই দেহ কুরআন। পাঁচশো 40 রুকু আর 14 সেজদা মানব দেহে আছে কোথা, সপ্ত মঞ্জিল কুরআনেতে দেখাও দেহে বর্তমান। 540 রুকু আর 14 সেজদা মানব দেহে আছে কোথা, সপ্ত মঞ্জিল কুরআনেতে দেখাও দেহে বর্তমান। 114 সূরা দেহের কোন কোন জায়গায় দেয় ইশারা, সূরা শব্দের অর্থ কি তুমি বলিলে শুনবে আসে গান। সূরা শব্দের অর্থ কি বললে শুনবে আসে গান। গুরুজনরা বলে এই দেহ কুরআন, দেহ কুরআন, গুরুজনরা বলে এই দেহ কুরআন। গুণমণি কোন ধাতুতে কোরআন খানি, হরফে মুকাত্তাত কাকে বলে বলো ইহার মূল কারণ। বলো গো গুণমণি কোন ধাতুতে কোরআন খানি, হরফে মুকাত্তাত কাকে বলে বলো ইহার মূল কারণ। প্রশ্নের সমাধান। গুরুজনরা বলে এই দেহ কুরআন, দেহ কুরআন, গুরুজনরা বলে এই দেহ কুরআন। এই দেহ কুরআন হলে দেখাও কুরআনের প্রমাণ। এই দেহ কুরআন হলে দেখাও কুরআনের প্রমাণ। গুরুজনরা বলে এই দেহ কুরআন,
যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এত কিছু যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকে, এই ভূমণ্ডের মধ্যে যদি সবই থাকে, তাহলে তো পবিত্র কোরআন দেহের বাহিরে না। এত কিছু আমি আসলে বুঝি না, আমার মাথায় এটা ধরে না যে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। আসলে এই কথাটা নিজের মধ্যে ধারণ করতে খুব কষ্ট হয়ে যায় বাবা। একটু সহজ সরল করে যদি বুঝায় দিতেন যে আসলে এগুলা কই, এই যে জের জবর পেশ নক্তা এত কিছু পবিত্র কোরআনের মধ্যে ৬৬৬৬টা আয়াত, এই দেহের মধ্যে যদি ৭ সমুদ্র ১৩ নদী সব কিছুই থাকে, তাহলে এই এতগুলা আয়াত কোথায়? এটা কিভাবে সম্ভব? আসলে এগুলা ধারা কি বোঝানো হয়েছে? আপনি যদি ছোট্ট করে এই বিষয়গুলো আমাদেরকে বলেন, আশা করি আমরা সবাই এই বিষয়গুলা বুঝতে পারবো। কারণ আপনি জ্ঞানী মানুষ, সচরাচর এই প্রশ্ন এই গান গাওয়া হয় না, এবং যে মানুষটা একটা কথা বললে 10টা কথা দিয়ে বুঝাইতে পারে তাকেই তো মানুষ গুরু বলবে, জ্ঞানী বলবে। যে একটা কথা বললে কয়েকদিন পর্যন্ত ঘোরাবে, উত্তর দিবে না, তাকে তো আর আল্লাহর ওলি বলা যায় না, জ্ঞানী বলা যায় না। কারণ সে তো কৃপণতা করতেছে। আপনি তো দয়ার ভান্ডার, আপনি তো আমাদের জন্য দয়া করবেন, এটাই আশা করি। তো আমি গানে গানে কিছু কথা জিজ্ঞেস করলাম এবং তার জবাবটাও সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আর একটি গান করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। হ্যালো হ্যালো, পায়ে ধরে গরিমানা নীরব থাকবেন সর্বজনা। আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই, সূক্ষ্ম সুবিচার। এই আপনি এটা জ্ঞান হয়েছে, আপনি দেখেন না বাবা, রিভাবটা একটু কমাই দেন মনিটরে। ধর্মরাজ সবাই চাই। আপনারা অনেক জ্ঞানী মানুষ, দরবারেও অনেক শ্রদ্ধা জানাই, মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। প্রথমবারে অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছে, দ্বিতীয়বারেও অনেক ভালো প্রশ্ন করেছে। প্রশ্ন তার ছোট না, যদিও সে বারে বারে বলতেছে আমি একবারেই ছোট। আরে রেডিও যতই ছোট হোক, খবর তো বিবিসি থেকে আয়। ঠিক আছে কিনা? রেডিও যদিও ছোট, খবর একেবারে বিবিসি থেকে। ছোট হওয়া অনেক ভালো, এটা সাদা মনের মানুষ যারা, তারা নিজেকে সবসময় ছোটই ভাবে। সবচেয়ে নিষ্পাপ হলো শিশু। শিশুর গায়ে কোনো পাপ থাকে না, থাকে না। হ্যাঁ হ্যাঁ, শিশুর গায়ে কোনো পাপ থাকে না। শিশু হলো নিষ্পাপ। যিনি শিষ্য তিনি গুরুর মনের খবর লয়। বেটা, যেজন শিষ্য হয় সেইজন গুরুর মনের খবর লয়। তুমি কিন্তু একবারে কম না, তুমি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এই দেহের মধ্যে এটা পালাগানের সাবজেক্ট, অধ্যায়টা হলো আমাদের বিচার বিশ্লেষণ করা। সে আমাকে ভক্তি দিছে, কিন্তু দিবার চাইছিল মানে বেশি ভিড় দেখে জাম। ঠিকই আছে,
কারণ হইল কিছুদিন আগে অর্থাৎ এই 1-1.5 মাস আগে গিয়েছিলাম আমাদের নারায়ণগঞ্জ বেনজির চিস্তির দরবারে, জাউগড়া দরবারে, যিনি বেহুশের চৈতন্য দান এই কিতাবটির লেখক কাজী বেনজির হক চিস্তি নিজামী। তার দরবারে যাইতে গান শুরু করব 9:30টায়, যাইয়া পৌঁছাইছি 12:15টায়। এই 1-2 ঘন্টা না, প্রায় 3 ঘন্টা বসা হলো এয়ারপোর্টে রোডে, ওভার ব্রিজের ওইখানে 3 ঘন্টা খাওয়া দাওয়া। মালিক তারা অনেক মানুষ ভালো, সেখানে ফকির আবুলের সাথে আমার বাবাজির সাথে গান ছিল। যাই দেখি উনি বন্দনা কই রে, তার ছেলেরে দিয়ে গান টান গাওয়ায় বয়ে রয়েছে। তো তাগো ভক্তবিন্দু আসতে পারে নাই, জায়গায় জায়গায় জামে পড়ছে। ঘটনার সত্য দেখে আমারে কিছু বলে। এই যে ফোনে ফোনে কয় বাজান আপনার চরণে ভক্তি রইল, কয় না? ফোন দিলেই কয় বাজান ভক্তি রইল। আচ্ছা ভক্তি যে রইল, হে ভক্তি কি যাইব? হ্যাঁ, ওরা তো নেই রইল, ভক্তি তো কোনখানে গেল না। তে মা ভক্তি যদি তোর জামে পড়ে, কাজ হইল না রে মা। আরে মা রে, তো মা তোর ভক্তি যদি জামেই বললো, ওই নেই রইল, তাহলে আর কাজ হইতেছে। এই জন্য ভক্তি জানে কারো জামে না পড়ে। হ্যাঁ, কারণ গুরুর চরণে নতি স্বীকার করতে হয়, ঠিক কিনা? ঠিক ঠিক। ভক্তি দিতে হয়, শ্রদ্ধা করতে হয়, আদব কায়দা জানাতে হয়, বিশ্বাস। এটা দেখা দেখির প্রয়োজন না, অন্তরে করলে আরো ভালো। দেখা দেখি ভক্তি দিয়ে কেউ মুক্তি পায় নাই, আমিও পাবো না, ও পাবো না, যদি অন্তরের ভক্তি ঠিক না থাকে। না বুঝছে, আপনি কোন বুঝে নাই। গুরু সর্বজান্তা, সর্বব্যাপী। গুরু সবই জানে, ঠিক কিনা? ঠিক। আমি গুরু না, গুরুর সাবজেক্টে আছি, গুরুর পাঠে আছি, গুরুর দায়িত্বে আছি। মূলে গুরু হলো রহমান শাহ, তার দরবার আসছি, উনি হলো গুরু। মূলে গুরু হলো রহমান শাহ দরবার আসছি, উনি গুরু। আমি গুরুর পাঠে দাঁড়াইছি, শিষ্য পাঠে দাঁড়াইয়া চমৎকার একটা গান গাইছে। সেই গানটা হলো এই দেহ কোরআন নিয়ে। আচ্ছা পৃথিবীর, এই বাবা সাওয়ানালা, আপনি বসেন বসেন ওখানে ভাই, কথা বলে তো চলতে এখন অনেক ভালো। আল্লাহকে ভরসা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আর যেই দরবারে আসেন, মাইক নিয়ে, সাউন্ড সিস্টেম নিয়ে যেখানে আসেন, আগে ওই দরবারে যাইয়া আগে একটা ভক্তি দিয়ে ওন থেকে রুহানি ফায়েজ নিয়ে আইবেন। যদি ওটা অচল হয়, ওটা চলবো। যেই দরবারে যাও, কারণ যে নত হইতে পারে সে বড় হইতে পারে। মানুষের পায়ে যখন কদম মুসি করা হয়, সেও কিন্তু ভক্তি দেয়, তার মাথাটা আগে নত হয়। মাথাটা যখন ভক্তি দেয়, যিনি দেয় তার পৃষ্ঠদেশে উনি হাত বুলিয়ে দিলে অন্তত বলে, মালিক তুমি ওরে ভালো রাখো। আমরা যখন ছোট ছিলাম, মা বাবার পায়ে সালাম করতাম কিনা? করতাম। যখন আমরা লেখাপড়া করতাম, পরীক্ষা দিবার যাইতাম, কোনো ভালো কাজে গেলে আগে মুরব্বী থাকলে, বাড়ির গার্জেন থাকলে, মা বাবা থাকলে, কাকি কাকা থাকলে তাদের কদমে সালাম করতাম। এখন এটা নাকি বেদা, এটা উঠে গেছে গা। এখন আমাকে মা বাপরে দেওয়ার নাকি বৃদ্ধাশ্রমে।
এরা যদি না উঠতো তাহলে আর বৃদ্ধাশ্রম বাংলাদেশে হতো না। যারা বেদাত কয়, শিরক কয়, কাফের কয়, হারাম কয়, জাহান্নাম কয়, দুজকি কয়, অগো মা বাপি বেশি বেশি ওই বৃদ্ধাশ্রমে। কিছু কিছু লোক, আমার মা বাবা কোনো সময় বৃদ্ধাশ্রমে থাকবে না। আমি যখন গানে বের হয়ে আসি আমার মায়ের পায়ে তাজিম কইরা তারপর আসি। খারাপ বলছি? কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও জান্নাতের দরজায় চুম্বন করে। সুবহানাল্লাহ। রাসূল পাক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজি বলছে সম্মান দিতে হয় নবীর নামে, সম্মান করে বলছে, পবিত্র জবান মুবারকে বলছে। হুজুর পাক নূর নবীজি তিনি তার সাহাবীদ্বয়কে বলছে, শোনো সাহাবীদ্বয়, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজা জানালায় চুম্বন করে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন করব? আমার হুজুর পাক বলছিল, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন। এক সাহাবা বলল, হুজুর আমার মা বাবার কবর কোথায় খনন করা হয়েছে এটা আমার জানা নাই। কারণ শৈশবকালে আমার মা চলে গেছে, আমি তখন ছোট ছিলাম, আমার মায়ের কবর নাই, বাবার কবর নাই, আমার কি গতি হবে? কয় যাও তুমি রাস্তার পাশে গিয়ে দাঁড়াও, জমির মধ্যে একটা কবর দাগ দিয়ে অঙ্কন করো, অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে সেই চুম্বনটা চলে যাবে তোমার মা এবং বাবার পায়ে। এই জন্য আমাদের মা বাবা জানি বৃদ্ধাশ্রমে না যা, কারণ স্থলের গুরু যার ঠিক নাই তার কি মুর্শিদ ভজন হবে? মাতা গুরু, মাতা কি? মাতা কি? গুরু। মা কি? গুরু। গুরু। বাবা কি? গুরু। ভাই কি? গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামনা। ভজনের কাম। স্থল প্রবর্তক সাধক সিদ্ধি, চারটি দেশে চারটি গুরু আছে। স্থল প্রবর্তক সাধক সিদ্ধি। স্থলের গুরু মাতা পিতা, প্রবর্তকের গুরু হলো শিক্ষা, পুঁথিগত শিক্ষা যে দেয়। সাধক এবং সিদ্ধির গুরু হলো যার যার পীর। আর মহাসিদ্ধির দেশে যখন তুমি যাবে, স্থল প্রবর্তক সাধক সিদ্ধি পার হয়ে যখন মহাসিদ্ধির দেশে গিয়ে পৌঁছাবে, তখন তোমার গুরু তোমার মা বাপ না, তোমার মুর্শিদ না, তখন তুমি তোমার গুরু তুমি নিজেই। ভাই সবগুলা জ্ঞান হইছে, ভাই সবগুলা জ্ঞান হইছে। এই জন্য মনসুর বলেছিল, আয়নাল হক, আনা হক। আনা মানে আমি, হক মানে সত্য। হ্যাঁ বেটা, প্রথম বলছিল আমি হক, আমি সত্য। তারপরে বলছিল মনসুর হেল্লার যখন কোন জায়গায় কিন্তু আয়নাল হক বন্ধ করে নাই, সাগরে ফেলে দিছে তার ময়লা, মাটির মধ্যে পুঁতে রাখছে, শোলে চড়াইছে, পুড়িয়া ছালি বানাইছে, তবু কি আয়নাল হক নাম ভুলছে? পুরা ছালির থেকেও বলছে আয়নাল হক, শোলের থেকে কাটছে তাও বলছে আয়নাল হক, মাটিতে পুঁতে রাখছে তাও বলছে আয়নাল হক, সাগরে ময়লা আবর্জনা নিক্ষেপ করছে তাও বলছে আয়নাল হক। যখন আয়নাল হক বন্ধ করলো তখন বলছিল আল্লাহ দৈববাণীর মাধ্যমে জানিয়ে দিল, ও মনসুর তুমি আয়নাল হক বলা বন্ধ করলে কেন? এটা তোমার মুখে তুমি বলতেছ না, না তোমার মুখ বলি স্বয়ং আমি আল্লাহ নিজেই। এই মানব দেহটা একটা প্রজ্বলিত কোরআন, এটাকে দিল কোরআন বলা হয়। কি বলা হয়? দিল কোরআন। দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী বলি হারি। আল্লাহর বাণী পবিত্র কোরআন, পবিত্র কোরআন হলো আল্লাহর বাণী। এরা শুরু করছে বিসমিল্লাহ দিয়ে, তারপরে শুরু করছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন, তারপরে শুরু করছে সূরা উম্মুল কুরআন মা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন।
আমি। শেষ করছে, শুরু করছে বাখারা। বাখারা মানে গাভী, বকনা বাছুর। শেষ করছে মানুষ দিয়া, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা নাস? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ বিসমিল্লাহ হলো বে। বিসমিল্লাহর প্রথম হরফটা কি? আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ বে। আচ্ছা, আলিফের কি নুক্তা আছে? নাই। আলিফের নুক্তা নাই। নুক্তা আছে কিসে? বে। আলিফের নিচে হলো, আলিফের পরে হলো বে। বে। আলিফ খালি, বের নিচে এক নুক্তা, বের নিচে এক নুক্তা। বাহ, এই নোক্তাটা তোমার চিনন নাকবো মা, তোমারে বললাম। খাদিজা ভান্ডারী, নোক্তাটাকে চিনতে হবে। নোক্তাটা কি? রহিসুল মুফাসসিরে কুরআন আব্দুল, আচ্ছা, এই জন্য বললাম বাবা, মুন্ডুতে মিম, সূরা কি, আয়াত কি, কালাম কি, 5টা 40 রুকু কি, 14টা সেজদা কি, 14টা সেজদার মধ্যে 7টি হলো ফরজ, 3টি হলো ওয়াজিব, 4টা হলো সুন্নত। কয়টা হইল? 7 আর 7 কত? 14। 7টা মঞ্জিল এই দেহের মধ্যে আছে। দম, কদম, আহম, ফাহম, আক্কেল, এলেম, হেলেম। এটাকে 7 মঞ্জিল বলা হয়। আয়াত অর্থ কথা। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। সূরা অর্থ পবিত্র পাঠ করার বাক্য। আল্লাহর কোরআনের পবিত্র বাক্য, যা মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনটা যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে, সে কোনোদিনই পথভ্রষ্ট হবে না। অপরাধ মাফ করবেন, একটা কথা কয়ে যাই। সেই কথাটা হলো, আলিফের কলম দিয়া কিছু লেখালেখি হয় মিমের খাতায়, আলিফ দিয়া টুকা মারো লাগবে যায় মিমের গায়ে। এই কথাটা কে বলছে? লালন সাইজি বলছে। আলিফ দিয়া টুকা মারো লাগবে যায় মিমের গায়ে। আই নবীরে দেখবি যদি আইরিয়া। নবী এখনো আছে, রাহমাতাল লিল আলামিন। নবী হাজির এবং নাজির, নবী গায়েব জানলেওয়ালা, নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা। নবী ছিল, আছে, থাকবে। ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতেনু। আওয়ালেও নবী, আখিরেও নবী, জাহিরেও নবী, বাতেনেও নবী। কোয়াতে মালাকি, কোয়াতে বাসারি, কোয়াতে হাকিকি, 3 অবস্থায় আছে। নূর হালাতে আছে, ছিল, আছে, থাকবে। সেই নবীকে তোমার চিনতে হলে অবশ্যই একজন কামেল পীরের কাছে। যার পীর নাই তার শির নাই, যার পীর আছে তার শির আছে। মা, তোমাকে বলি, অন্য কাউকে বলবো না। আমার অন্যের প্রতি কোনো অভিযোগ নাই, তোমার প্রতিও নাই, কিন্তু আমার কথাগুলো তোমাকে বোঝানোর জন্য। যারা এখানে আসছে এরা তো সব জ্ঞানী মানুষ, আমি হলাম একেবারে অধম। একটা গান গাবো, এই গানে তোমার প্রশ্নের উত্তর হইয়াও একটু বেশি হইব। এই গানটা তুমি লক্ষ্য করে শোনো, তুমি যা প্রশ্ন করছো তা হইয়াও একটু একটু বেশি হইব। এই গানটা যে লেখছে তার দিকে একটু খেয়াল দিয়ে এই গানটা চিনবি অজুত।
তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভোগে। গানটা আমি গাবো, এই গানটা আপনারা অনেকে শুনছেন। এই গানটা প্রায়ত চারণ কবিদের অন্যতম সাধক উপমহাদেশের রাধাবল্লভ সরকার, তিনি বলছে তোর মুখে যাহা মিঠা লাগে, এখন তাই দিও গোবিন্দ বা গুরুর ভোগে, তাহলে আমার আগে খাইতে হবে। আর আমি যদি খাই চকি, আর আমার দয়াল বলছে চকি সারাই বুঝা নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সইবা দিও যখন যাহা লাগে। গুরুর যখন যা লাগে চকি সারাই বুঝতে হবে, চকি সারাই বুঝা নিও কি ধন পীরের অতি প্রিয়, চাওয়ার আগেই সইপা দিও যখন জাল। এই লোকটা উঠলো কেন? এই আপনি উঠলেন যখন মিউজিক তখন উঠে যাইতেন, এখন তো মানুষগুলো একটু ভাবে আছে। রাধাবল্লভ ঠিকই লেখছে, কালু শাহ ফকিরও ঠিকই লেখছে। কালু শাহ ফকিরও সাধক, রাধাবল্লভ সাধক। ভুল হইছে আমাগো, ভুল কাগো। সাধকের কিনু ভুল আছে? নাই নাই। যারা অমীয় বাণী লিখছে ভবিষ্যতের পাথেয় হবে, যারা জ্ঞানী মানুষ, সাধক মানুষ, সুন্নি আলেম মানুষ, আহলে সুন্নত ওয়াল জামাতের সুন্নি মতবাদী আলেম যারা, তারা লেখে, তারা কখনো এটাকে অপছন্দ করে না। এই জন্য রাধাবল্লভ বলছে তোমার মুখে যাহা মিঠা লাগে তাহলে আগে আমার খাইতে হবে। আমার দীনবন্ধুরে আমি দিব, ওটা তিতা না মিঠা আগে খেয়ে তারপরে দিব। কেউ যদি গুরু ধরা মানুষ কিছু খায় আগে কি করে? নিবেদন করে। এই না, আগে একটু মাথাটা করে কি না? এটাও নিয়ে বিতর্ক আছে। এটাও অনেকেই কয় এই তুমি খাইবার খাইবার ওই কি করলা কেন? কত দোষ, হ্যাঁ যত দোষ নন্দ ঘোষ। আমাকে দোষের কোনো শেষ নাই। যারা দোষে তাদেরকেও আমি মাথায় রাখি, তারাও খারাপ না। কারণ হইল দিন যদি রাত যে অন্ধকার, দিন যদি আলোকিত না থাকতো তাহলে রাতের অন্ধকার বোঝা যাইতো না। এটা নিবেদন করতে হয়, অর্থাৎ যার খাবার আগে তার সেবা দিয়ে তারপরে খাইতে হয়, ঠিক কিনা? তাহলে আগে খাইলাম। প্রেম হলো পাঁচটা, সূক্ষ্ম, শান্ত, দাস, বাৎসল্য, মধুর। এই পাঁচটা প্রেম। তুমি গুরুর সাথে কোন প্রেম করছ? তুমি তো মধুর প্রেম করতে পারবা না। মধুর প্রেম স্বামী এবং স্ত্রীর সাথে। সখ্য প্রেম সৃষ্টি এবং স্রষ্টা। তোমার দুইটা প্রেম আছে, একটা বাৎসল্য প্রেম আর একটা হলো দাসত্ব প্রেম। তুমি যদি দাসী হও তুমি তো প্রকৃতই নারী, তোমার শাস্তে হবে নারী, তোমার শাস্তে হবে নারী। আমি যদি গুরুর ভজনা করি আমার শাস্তে হবে নারী। প্রকৃতি, প্রকৃতি মানে নারী, নারী মানে জমি ভূমি, আমার নারী শাস্তে হবে স্বামীকে, যার যার পীর হলো তার স্বামী। যিনি শিষ্য তিনি সেবিকা, দাসী, নারী, স্ত্রী, আশ্রিতা, আশ্রয় নেয়। আর গুরু হলো আশ্রয় দেয়। যিনি আশ্রয় দেয় তিনি হলো মালিক, যার যার মালিক হলো তার পীর। তোমার মালিক তোমার পীর। মালিক মানে তোমার স্বামী, আর তুমি হলো আশ্রিতা, আশ্রিতা মানে স্ত্রী, অর্থাৎ সেবিকা, দাসী, নারী, বান্দি। তোমার কোনো জায়গা নাই, একমাত্র তোমার জায়গা হলো গুরুর চরণ কমলে। এই জন্য তুমি যদি দাসত্ব প্রেম কইরে থাকো, যে আমি দাসী, আমার গুরু আগে খাবে, তারপরে গুরু খেয়ে আমাকে জোঠা করে দিবে, ওটাই আমি খাবো। আর যদি বাৎসল্য প্রেম করে থাকো, যে আমার মুখেই যদি না ভালো লাগে তাহলে কি গুরুর ভালো লাগবে? তাহলে আগে তোমার খায়া দেখতে হবে এটা তিতে
না মিঠে। বনের পশু হনুমান লঙ্কায় যায় লম্ফ দিয়ে বৃক্ষে থেকে একটা আম ফল পাইরে নিয়ে আইছে। আম ফল পাইরে নিজে আগে চাবাইয়ে খাইছে। খাওয়ার পরে দেখে যে আম ফল যেটা আম একটা খাইছে প্রথম, ওইটা একবারে তিতা। বলছে আমার মুখে যখন তিতা লাগে তাহলে আমার গরুর মুখে ভালো লাগবে না। লাগবে। সঙ্গে সঙ্গে তিতা আমটা ফেলে দিয়ে মিষ্টি আম নিয়ে আবার আর একটা আম লম্ফ দিয়ে, হনুমান তো পশু তো, লম্ফ দিয়ে আর একটা বৃক্ষে থেকে আর একটা আম পাড়ছে। সব গাছের আম একরকম মিষ্টি না, একটা তিতা আর ওটা পারছে, মুখে দিছে মিষ্টি। তার অল্প অংশ খেয়ে বলল আমার মুখে যখন মিষ্টি তাহলে আমার গুরুর মুখেও মিষ্টি। তাই তুমি বাৎসল্য প্রেম করো, আগে তুমি খাও তারপরে গুরুরে খাওয়াও। দাসত্ব প্রেম করলে আগে তুমি খাবে না, আগে খাবে গুরু, এঠু করে দিবে তোমার গুরু তোমার। বুঝাইলাম এই গানের মধ্যে প্রশ্নের যে মীমাংসাগুলা কোন হরফ কোথায় আছে তুমি খুব খেয়াল করে শোনো। চিনবি অজুত দেখবি মাবুত আওয়াল কি জাহের বাত। চিনবি অজুত দেখবি মাবুত আওয়াল কি জাহের বাত। চিনবি অজুত দেখবি মাবুত আওয়াল কি জাহের বাত। করয়াদব দিল কোরআনের ভেজেনে সাধন পাগল মনামার। করয়াদব দিল কোরআনের ভেজেনে সাধন। আরে চিনবি অজুত দেখবি মাবুত আওয়াল কি জাহের বাত। নাবা চিনবি অজুত দেখবি মাবুত আওয়াল কি জাহের বাত। করয়া দম দিল কোরআনে ভেজনে সাধন পাগল মনরে। করয়া দম দিল কোরআনে ভেজনে সাধন। বাবা আজকে আজ আমরা দুজনে গান গাইতেছি, কোনো খারাপ কথা বলছি? খারাপ কথা বলছি বাবারা? মাফ করবেন, মাফ করবেন। আমরা খারাপ গান গাই না। চেষ্টা করি আমাদের গান শুনে যেন মানুষ হেদায়ের পথে আসে, হেদায়েতের পথে আসে। আর একজন মানুষ যেন আত্মসমর্পণ করে আল্লাহর রাহে, একজন কামেল পীরের দরবারে যায়। আলে পে নাসিকা খানি দেখছেন, পেতে জোড়া পোস্ত পানি, ওয়াতে জিকিরের দনি, হে হরফে হারসি জয়। ওয়াতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জন। ওয়াতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জন। আলে পে না শিকা খানি, পেতে জোড়া পোস্ত পানি, ওয়াতে জিকিরের দনি, হে হরফে হারসি জয়। ওয়াতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জন। ওয়াতে জিকিরের ধ্বনি, হে হরফে হারসি জন। তোমার রেতে রক সিনাতে সিন, সর্বঙ্গ আলিপে তেরা সিনাতে সর্বঙ্গ আলিপে জিমে জিব্বা বাজুতে সিন, মুখে হইল বের গঠন। মুখে হলো বের গঠন। জিমে জিব্বা বাজুতে সিন, মুখে হলো বের গঠন। করয়াদম দিল কোরআনের ভেজেনে সাধন পাগল মনামার। করয়াদম দিল কোরআনের ভেজেনে সাধন। আরে চিনবি অজুত দেখবি মাবুত আওয়াল কি জাহের বাত। বাবা চিনবি অজুত দেখবি মাবুত আওয়াল কি জাহের বাত। করয়াদম দিল কোরআনে ভেজনে সাধন পাগল মনরে। করয়াদম দিল কোরআনে ভেজনে সাধন।
তোমার মুন্ডুতে মিম রাখলো হে যে মজগে ছিল সেতে কান জানা গেল আইন গাইন দুই নয় সেতে কানে জানা গেল আইন গাইন দুই নয়ন সেতে কানে জানা গেল আইন গাইন দুই নয়ন আরে বাবা মুন্ডুতে মিম রাখলো হে যে মজগেই ছিল সেতে কান জানা গেল আইন গাইন দুই নয় সেতে কানে জানা গেল আইন গাইন দুই নয়ন সেতে কানে জানা গেল আইন গাইন দুই নয়ন মানুষ তালে দণ্ড খেতে ফেবরা বড় কাব্য লে জায়গেরা দণ্ড খেতে ভেবরা বড় কাব্য লে জায়গেরা ছোট কাপনা বিদ্যে জুড়া মূলমূত্র লাল আবর ছোট কাপনা বিতে জোড়া মলমূত্র লালাবর ছোট কাপনা বিদ্যে জুড়া মূলমূত্র লাল আবর করয়াদম তিনি কোডানে ভেজনে সাধন পাগল মনামার করয়াদম তিনি কোডানে ভেজনে সাধন আরে চিনবিও যুগ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাত রবাই চিনবিও যুগ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাত করে আদম দিল কোরআনে ভেজনে সাধন পাগল মনরে করে আদম দিল কোরআনে ভেজনে সাধন আরে তোমার 30 সরপ এই অযুগেতে 14 ভুবন পঞ্চভূতে অহেনুর আদম সিনাতে করছে খেলা সর্প অহিনুর আদম সিনাতে করছে খেলা সর্বক্ষণ অহিনুর আদম সিনাতে করছে খেলা সর্বক্ষণ 30 সরপ অযুগেতে 14 ভুবন পঞ্চভূতে অহেনুর আদম সিনাতে খেলছে খেলা সর্প আরে অহিনুর আদম সিনাতে খেলছে খেলা সর্বক্ষণ অহিনুর আদম সিনাতে খেলছে খেলা সর্বক্ষণ ওরে তোমার 10 সরপ দোনার গতি ছাড়লে চলে কেনের আরে বাতি দশ হারের দোলার জ্যোতি ছাড়লে চলে কেনের বাতি সুশীলে কয় চলবে বাতি আলো করে ত্রিভুবন সরকার সুশীল কই জ্বলবে বাতি আলো করে ত্রিভুবন সুশীলে কয় চলবে বাতি আলো করে ত্রিভুবন করো আদম শিল্প লাগে ভেজনে সাধন পাগল মনামার করো আদম শিল্প লাগে ভেজনে সাধন চিন্দিও দুধ দেখবি বাবু আমার কি জানের বাতন চিন্দিও দুধ দেখবি বাবু আমার কি জানের বাতন ওরে আদম দিল কোরআনে ভেজনে সাধন পাগল মনরে ওরে আদম দিল কোরআনে ভেজনে সাধন চিনবিও দুধ দেখবি বাবু আওয়াল কি জাহের বাত আরে চিন্দিও দুধ দেখবি বাবু আমার কি জানের বাতন চিনবিও দুধ দেখবি রে বাবু আওয়াল কি জাহের বাত করো আদম তিল কোরআনের ভেজনে সাধন পাগল মনরে করো আদম আল কোরআনের ভেজনে সাধন এই টাকার মালা দিয়েছে
কাঁচা ফুলের মালা। বাবাজির নাম জানি কি? রহমচাঁদের নাতি জালাল পরামানিক, আব্দুল জালাল, ডাইরেক্ট আব্দুল জালাল, সে কাঁচা ফুলের মালা দিয়েছেন। তার প্রতি প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আমি আর একটা গান আমার পালা থেকে গাবো। জানো না রে, যার গান দিয়ে কথা হইছে আপনারা ওরে যার শোনে নাই প্রেম প্রীতির, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। যেখানে কথা সেখানেই গান। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, তার শোনে না, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বাবু, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ ও রে শিষ্য। তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বাবু, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং এই তো স্বয়ং গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া রহমান চাঁদের সঙ্গ, করিয়ে রহমান চাঁদের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া মুর্শিদের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়, এবার প্রাণ পল্লব গোবিন্দ গানে দিও প্রেমের আলিঙ্গ, প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়, এবার প্রাণ পল্লব গোবিন্দ গানে দিও মধুর আলিঙ্গ, তোমার মুখে যা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভোগে, খাইতে যাহা মিঠা লাগে তাই
তাই দিও মুর্শিদের বুকে বসে থাক মন অনুরাগে নির্ছয় রহমান দেখা জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সঙ্গে নাই প্রেম প্রীতি যার সঙ্গে নাই যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার পূজার কি মন বসবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান আমার রহমান চাঁদের সবাই দিতে লাগে না আর ভেদ বিদান লাগে না আর ভেদি জানো লাগে না আর ভেদি জানো ওরে শিষ্য যাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান আমার রহমান বাবার সেবা দিতে লাগে না আর ভেদ বিধান লাগে না আর ভেদি জানো লাগে না আর ভেদি জানো দেখো পঞ্চরস একত্র করা এই মানবহা হৃদয় ভরা পঞ্চরস একাকার করা মানবহা হৃদয় ভরা বল্লভে কয় পাইছে তারা ভাবের মরা করছে ভরে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়া এবার প্রাণ বললাম গোবিন্দ গানে দিও মধুরা লিঙ্গ দিও মধুরালিঙ্গ দিও মধুরালিঙ্গ ওরে শিষ্য প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়া আমার প্রাণ বললাম গোবিন্দ গানে দিও মধুরা লিঙ্গ দিও মধুরালিঙ্গ দিও মধুরালিঙ্গ তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর তোমার বুকে মুখে যাহার চালবে সবে দাদার বন্ধুর বুকে খাইতে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের বুকে বসে থাকমত অনুরাগে নির্ছয় রহমান দেখা দিলে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মর্ম শিবে জানো না রে অভুলাপন সে আমার রহমান চাঁদের পূজা হবে জানো না রে ভ্রান্ত মন কিসে ভজন হবে